হ্যালো, কথা বোঝা যায় ভাই? কথা বোঝা যায়? হ্যাঁ, আমি আচ্ছা। আমি কতটুকু ক্লিয়ার হয়েছিলাম? আমি এতটুকু ক্লিয়ার হয়েছিলাম। ঠিক আছে? এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে? এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন না থাকলে এটা হলো মেইন মানে কোর পার্টটা আর কি। এটা একটু ঝামেলার। একটু দেখি ক্লিয়ারলি। এই পার্টটা হলো গিয়ে আমার ৩ নাম্বার স্টেপ। এটা কি? কপি আউটগোয়িং ট্রানজিশন। মানে যেই অরিজিনাল স্টেট গুলো ছিল ফার্স্টে, যে অরিজিনাল স্টেট গুলো স্প্লিট হয়েছিল, যে অরিজিনাল স্টেট স্প্লিট হয়েছিল তাদের যেই আউটগোয়িং ট্রানজিশন গুলো আসছিল সব নতুন যত স্টেট আছে কপি করতে হইব জাস্ট মানে যা আগে আসিল কপি করতে কইতেছে ওয়েট আচ্ছা অরিজিনাল স্টেটে সরি নিউ স্টেটে কপি করব যে অরিজিনাল স্টেটের আউটপুট গুলো আসছিল যেমন দেখি আরেকবার বলবেন এই পার্টটা অরিজিনাল স্টেট ফার্স্টে কি আছিল এই S1 আর S2 ঠিক আছে এগুলো তো স্প্লিট হইছে আমার S1 আর S2 স্প্লিট হইছে এই S1 আর S2 এর যত আউটগোয়িং ট্রানজিশন গুলো আছে ঠিক আছে এগুলো আমরা নতুন স্টেটে কপি করে দিলাম যেমন S1 এর আউটগোয়িং ট্রানজিশন কয়টা এখানে একটা সেলফ লুপ আর একটা এখানে গেছে ঠিক আছে কয়টা গেছে দুইটা গেছে ঠিক আছে S2 এর কয়টা গেছিল একটা দুইটা এই দুইটাই একবার S3 এর লেগে কপি করবাম মানে S1 এর লেগে কয়টা গেছিল দুইটা না এই দুইটা একবার S3 এর লেগে কপি করবাম একবার S4 এর লেগে 4 এর লেগে কপি করবাম কারণ S1 টা স্প্লিট হয়ে S3 তে গেছিল দেন S4 এ গেছিল সেম ভাবে S2 এর ক্ষেত্রে S2 এর আউটগোয়িং ট্রানজিশন কটা একটা এই দুইটা একটা দুইটা এই দুইটা কই কপি করবো S5 এ দিমু একবার মানে S5 এ আমি আরো দুইটা কানেকশন এড করবো দুইটা আউটগোয়িং কানেকশন কিরকম হইবে এই যে এটা সেম S6 এও এড করবো এমন এড করি মানে কপি করি আচ্ছা এই যেটা আরেকবার একটু দেখে S1 থেকে কপি হয়ে কই গেছিল S1 এ একটা গেছে এক ইনপুট দিয়া আউটপুট হলো এক গেছে এইটার কথা কইতাছি আমি এটা হলো ধরলাম এটা হলো এক নাম্বার আউটগোয়িং অ্যারো আর এটা হলো দুই নাম্বার আউটগোয়িং অ্যারো এখন আমার দুইটাই কপি করতে হইব দুইটাই করতে হইব একবার এই দুইটা করতে হবে একবার S3 এর লাগে আবার এই দুইটা করতে হবে S4 এর লাগে এখন আমি S3 এর লাগে ফার্স্টে করি S3 এর লাগে আমি এক নাম্বারটা কপি করি সবার আগে যেটার ইনপুট কি এক আবার আউটপুট এক এখন আমি দেখি S3 থেকে যদি আমি একটা কানেকশন বানাই আমি যদি ইনপুট এক দেই ঠিক আছে আমি আউটপুট এক কই পাইতেছি এই যে S4 এ পাইতেছি এই যে একটা এক নাম্বার এটা ইয়া করলো কপি করলো এখন আমার আরো একটা বাহির হয়ে গেছে এটা আসলে কোনটা এটা কই যাইতেছিল আচ্ছা ওয়েট এটা কেন S4 এর মধ্যে কোন কপি হইলো এটা তার একটা কোশ্চেন রয়ে যায় এটা হলো কেন S4 এর মধ্যে গেল S6 এ কিন্তু একটা আছে এটা কেন গেল না কারণ S1টা ছিল সেলফ লুপ এক নাম্বার যে আউটগোয়িং এরোটা সেটা ছিল সেলফ লুপ মানে S1 এরটা S1 ই রয়ে গেছে এখন S1 ভাগ হয়ে হইছে S3 আর S4 তাহলে তো আমার আউটগোয়িং ট্রানজিশনটা কপি করে এই দুইটার মধ্যেই থাকবো
এই দুইটার মধ্যে যেটার আউটগোয়িং ট্রানজিশন এক, এটার মধ্যে এই কানেকশনটা গেছে ইনপুট এক হইয়া। এক নাম্বার আউটগোয়িং যে ট্রানজিশন এরোটা আছে, আমার এক নাম্বার ট্রানজিশন কোনটা? এটা ডান। S3 এর লাগে আমার আরো একটা জিনিস কপি করা বাকি। কোনটা? এই 2 নাম্বারটা কপি করা বাকি। 2 নাম্বারটা কোনটা? 2 নাম্বার হইছে এটা। এখন আপনি দেখেন S1 থেকে 2 নাম্বার ইয়েটা কই গেছে? S2 তে গেছে। S2 তে গেছে ইনপুট কত হইয়া? 0 হইয়া। আউটপুট কত ছিল? 1। এখন S2 স্প্লিট হয়ে হইছে S5 আর S6। S5 এর মধ্যে আছে 0, S6 এর মধ্যে আছে 1। যেই 0টা ভিতরে আছে এটা কি আউটপুট আছে? কারণ মোডের মধ্যে আউটপুট ভিতরে থাকে। এখন আপনার ইনপুট কিন্তু সেম থাকবো। এখন আপনার দেখতে হইব আপনার আউটপুট একটা কততে আছে? S5 এ আছে না S6 এ আছে? যেটাতে আছে আমার S3 থেকে কানেকশনটা ওইটা থেকে আমি জোড়া লাগাই দিব। এখন আমি এখানে দেখতেছি S3 থেকে 0 ইনপুটে 1 আছে S6 এ। এই S6 এ যায় আউটগোয়িং ট্রানজিশন আমি কপি করলাম। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সেম কাজটা S4 এর জন্য করবেন, S5 এর জন্য করবেন, S6 এর জন্য করবেন। আমি S4টা আরেকবার দেখাই দিই। আমার এই যেই স্টেপটার কাজ করতেছি, স্টেপটার কাজ হলো কপি করা। আচ্ছা, আমি S3 এর জন্য কিন্তু করছি। আমার বাকি রয়ে গেছে S4। ওকে, S4টা করি। আচ্ছা, S4 ও তো S1 এর অংশই আছিল। S1 এর কানেকশনও কয়টা আছিল? 2টা। S4 এর কানেকশনও 2টাই, এই 2টাই আমার কপি করতে হইব। S3 এর জন্য একবার করছি, আর S4 এর জন্য করব। এখন আমার দুই ক্ষেত্রে আমি আবারও এটার 1 নাম্বার বানাইলাম, এটারে বানাইলাম 2 নাম্বার। মারছে। একটু ওয়েট। ল্যাপটপ ধরে গেছে। ওকে, তো S3 এর লেগে ডান, S4 এর লেগে করতেছি। S4 এর কানেকশন করা এই দুইটাই আমার কপি করতে হইব। একটা কি করছিল, S1 সেলফ লুপ ছিল, আর একটা S2 তে গেছিল। এখন আমি দেখি S1 এ ইনপুট ছিল 1, আরেকটার 2 নাম্বার লাগে ইনপুট ছিল 0। যেটা ইনপুট 1 হয়ে গেছে, এটার আউটপুট কত কত পাইছিলাম আমি? 1 পাইছিলাম। এখন আমার দেখতে হইব আমার ইনপুট 1 দিয়া কই আমি নিয়ে কপিটা করব। যে আউটপুটটাতে 1 আছে ওইটাতে কপি করব। এখন আউটপুট 1 আছে, আমার S6 এও আছে, S4 এও আছে। কারণ আমি কই করব? আমি S6 এ করব না, কারণ এটা সেলফ লুপ ছিল। মানে S1 থেকে শুরু হয়ে S1 ই শেষ হইছে। তার মানে S1 যেহেতু স্প্লিট হয়ে S3 আর S4 এ হইছিল, আমার দেখতে হবে এই দুইটার মধ্যে কোনটার আউটপুট 1 আছে। এখন আমি এখানে দেখতেছি S4 এরই আউটপুট 1। তার মানে আমি এই যে কানেকশনটা, এটা সেলফ লুপের S4 একটা সেলফ লুপ হইব। ইনপুট 1 দিয়া আউটপুট 1। একটা তো গেল। অন 2 নাম্বার যে অ্যারোটা, এটাও আমার কপি করতে হইব। এটার ইনপুট ছিল 0, আউটপুট ছিল জানি কত দেখতে লই। ইনপুট ছিল 0, আউটপুট ছিল 1। গেছে S2 তে। দেখি এখন। আমি 0 ইনপুটে এই যে S4 থেকে, এই যে S4 থেকে এই যে 0 ইনপুটে আমার দাগটা যাইতেছে, আমার ট্রানজিশন এরোটা যাইতেছে, যেটার আউটপুট 1 S2 এর মধ্যে, S2 স্প্লিট হয়ে S5 আর S6 হইছে। S5 আর S6 এর মধ্যে যেটার আউটপুট 1, আমার এই এরোটা হেটার দিকে লাগবো না, আমার আউটপুট 1 হলো S6 এ। এই যে আউটপুটটা যায় S6 এ লাগছে। শেষ। সেম ভাবে আপনার S5 আর S6 টা দেখে নেবেন। আরেকটা এক্সারসাইজ আছে তৌসিফের নোটের মধ্যে,
সেম প্রসেস, সেম ওয়ে, এটা বুঝছেন, সেটাও দেখলেই বুঝবেন। যদি কারো সমস্যা থাকে আমরা করতে নেব। 3 নাম্বার স্টেপ শেষ। লাস্ট স্টেপ কি? এই যে দেখেন আমি যে ফার্স্টে কইছিলাম যে আমি পরবর্তীতে স্টেটগুলো ডিলিট করে দিমু। এই যে S1 আর S2 ছিল না? সেম কাজটা এনে ডিলিট করে দিছে জাস্ট দেখেন। এই ডিফারেন্সটা। এই যে কানেকশনগুলা, কারণ আমি S1 রে তো স্প্লিট করে S3, S4 বানাইছি। প্রত্যেকটা ইনকামিং অ্যারো, আউটগোয়িং অ্যারো দুইটাই বানাইছি। আমার S1 এর কোনো দরকার নাই। আর S1 আমি রাখতেও পারবো না। কেন S1 আর S2 রাখতে পারবো না? কারণ মুরে ডায়াগ্রাম ডাজন্ট অ্যালাউ দুইটা আউটপুট। অলওয়েজ একটা স্টেটে একটা আউটপুট থাকতে পারবো। তো যেহেতু এটার মধ্যে দুইটা আউটপুট রয়ে গেছে, আমার কাজই করছে কি এই দুইটারে ভাঙ্গা, এই দুইটা আউটপুটের ভাঙ্গা আমি দুইটা আলাদা স্টেট বানাইছি, একটা S3 একটা S4। তার মানে কি এটা আমি রাখতে পারতাম না, এটা কোন কাজ নাই, এটা আমার রিমুভ করে দেওয়া, সেম S2 ডিলিট করে দেওয়া। এই দুইটা রিলেটেড, এই S1 রিলেটেড যত কানেকশন, S2 রিলেটেড যত কানেকশন, জাস্ট এইগুলাই এখানে ডিলিট করে দিছে লাস্ট স্টেপটা। শেষ আমার মিলি মেশিন টু মোরে মেশিন ট্রান্সফার করা। আরেকটা এক্সারসাইজ আছে, নিজেরা ট্রাই করবেন সেম ওয়েতে, সেমই এগুলো ফলো করে, এটাও ইজি। কোন কোশ্চেন আছে কারো মিলি টু মোরে ডায়াগ্রামের ক্ষেত্রে? ভাই জি ভাই। কোন কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখন লাস্ট একটা জিনিস আছে, মোরে টু মিলি। মোর টু মিলি ডায়াগ্রামটা একদমই সোজা, ঠিক আছে? এটা লোকে জাস্ট একটা জিনিস একটু ফলো করবেন, এটা আমি কইতেছি একটা সেকেন্ড। একটু, আচ্ছা এখানে আমার কি হইছে, এখানে আমার একটাই রুলস। আচ্ছা আশিক ভাই, আপনি কোন তো, এখানে টোটাল মেশিন আছে কয়টা এই ছবিটা, এই পিকচারটার মধ্যে? হ্যালো আশিক ভাই, আনসার দেন কেউ, এখানের মধ্যে কয়টা আছে, পিকচার আছে? হ্যালো, এই ইয়ার ভিতরে কয়টা মেশিনের ছবি আছে? ভাই দুইটা মেশিন আছে তো, মোর মেশিন আর মিলি মেশিন, দুইটা মেশিন। হ্যাঁ এখানে দুইটা মেশিন আছে, একটা মিলি মেশিন একটা মোরে মেশিন। এখানে মিলি মেশিন কোনটা, বাম পাশেরটা না ডান পাশেরটা? বাম পাশেরটা মিলি মেশিন। বাম পাশেরটা মিলি মেশিন মানে এটা, জি। রিজন? কারণ এখানে তো ওই যে আপনার আউটপুট নাই, আউটপুট ভিতরে দেওয়া, স্টেটমেন্টে দেওয়া। আউটপুট ভিতরে যেটা থাকে এটা কি মিলি মেশিন না মোরে মেশিন? ও সরি সরি স্যার, এটা মোর মেশিন, মোর মেশিন। এটা বামেরটা হলো মোর মোরে মেশিন। মেশিন, এটা হলো মিলি মেশিন। আমার কোশ্চেন এটা, বানাইতে হইব এটা, ঠিক আছে? এখন কেমনে বানাবো? আবারও কইতেছি, মোরে মেশিনের ক্ষেত্রে আউটপুট অলওয়েজ ভিতরে থাকে, আর মিলি মেশিনের ক্ষেত্রে আউটপুট কই থাকে, ট্রানজিশন এরর তে। এইরকম থাকলে এটা ইনপুট, ডাইন সাইডেরটা আউটপুট, বাম সাইডেরটা ইনপুট, ডাইন সাইডেরটা আউটপুট। বা এটা একবার মনে রাখা যায় যে মোরের মধ্যে ও তো ভিতরেই, তার মানে আউটপুটও ভিতরে থাকবে। হ্যাঁ ডাবল দেওয়া না, ডাবল ডাবল ওই যে ও ভিতরে, এর জন্য হচ্ছে আউটপুট গুলো ভিতরে, আর মিলিতে তো ও নাই, তার মানে আউটপুট বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার একটাই রুল, একটাই কথা মনে রাখলে এটা আনসার করা একদম ইজি। রুলসটা কি? যে স্টেটে আউটপুট আছে সেই আউটপুট রে
ওই স্টেটে সব ইনকামিং এরো এর উপর লেখা দেওয়া আচ্ছা, যে স্টেটে আউটপুট আছে, আচ্ছা কোন স্টেটে আউটপুট আছে আমি দেখি, এই প্রত্যেকটা স্টেটে আউটপুট আছে। আচ্ছা, আমি দেখতেছি Q1 এর আউটপুট কত, 1, সরি এ, Q2 এর কত এ, Q0 এর কত বি, Q3 এর কত সি। আচ্ছা, এই স্টেটে আউটপুট গুলো আছে। এই আউটপুট গুলারে এই আউটপুট গুলারে এই স্টেটের যত ইনকামিং এরো আছে, হ্যাঁ, এই আউটপুটটারে এই স্টেটের মানে এই স্টেটে যে ইনকামিং এরোগুলা, এই স্টেটের ভিতরে যে এরোগুলা ঢুকছে, এই এরোতে এই আউটপুট গুলা লেখা দেওয়া, এটাই আমার কাম। যেমন আমার Q1 এ ঢুকছে কোনটা, এটা ঢুকছে, মানে Q0 থেকে এটা ঢুকছে। এখন আমার একটু আগে জাস্ট আমি এক্সপ্লেন করলাম যে যেই আউটপুটটা ওই স্টেটের ইনকামিং এরর উপরে লেখা দেওয়া। এখন Q1 এর আউটপুট এ, এখন Q1 এ স্টেটের মধ্যে কোন এরর ঢুকছে, এই এররটা ঢুকছে, কাজ কি, এই আউটপুটটা এই এরর মধ্যে লিখে দেওয়া। সেম কাজটা এখানে করছে। এই যে Q1 এ ঢুকছিল না, এই যে Q1 এ ঢুকছে, এই যে ইনকামিং এর ওইটা না, এটা ঢুকছে না Q1 এর ভিতরে, এদিকে এই যে আউটপুটটা এখানে লিখে দেওয়া। সেম একটু খেয়াল করেন, Q2 তে আউটপুট ইনকামিং এর কোনটা, Q2 তে কিন্তু ইনকামিং এরও দুইটা, একটা ঢুকছে এইদিকে, একটা ঢুকছে এইদিকে। আউটপুট কত এ, ঠিক আছে না? আমার মোড়ের থেকে মিলিতে যখন যাবো তখন আমার এই এটা কই লিখবো, এখানে একটা, এখানে একটা, কারণ এই দুইটা এই লোকে Q2 তে ঢুকতেছে। ক্লিয়ার? এই যে দেখেন এ, এই যে এ। Q3 এর ক্ষেত্রে একটু খেয়াল করেন, Q3 এর ক্ষেত্রে ইনকামিং আউটপুট কয়টা, একটা, দুইটা, তিনটা, আবার এখানে একটা আছে চারটা। ঠিক আছে, সেলফ লুপও তো তার ভিতরেই ঢুকলো, ইনপুট দিয়ে আউটপুট হিসেবে ঢুকলো। ইনপুট কত এক্স, ইনপুট দিয়ে আউটপুট কত সি, Q3 এর আউটপুট কত সি। তার মানে Q3 তে যত এরোগুলো ঢুকছে, এই প্রত্যেকটা ঘরের পাশে সি লেখা দেওয়া হলো আমার কাম শেষ। ঢুকছিল কত, এখানে এক্স ওয়াই ঢুকছিল, এই যে সি, এই যে এইখানে সি এখানে গেছে গা, এখানে একটা ঢুকছে, এই যে সি, এখানে একটা ঢুকছে, এই যে সি, সেলফ লুপের সি, শেষ। এটাই মোরে টু মিলি ডায়াগ্রামের একটা এক্সাম্পল ছিল। এটা মিলি টু মোরের ক্লিয়ার আছে, দুইটা এক্সাম্পল আছে, সেম রুল অ্যাপ্লাই করে দেখবেন। এই সাইডটা স্টেটেই খেলি, এই সাইডটা কাজেই খেলি মিলি টু মোরের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, এক দুইবার করলে এটা ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে তাহলে। আর লেজার ডায়াগ্রামটা নিয়ে ইফতি রেখেছি, ইফতি দেখাই দিব। এখন এটা নিয়ে বইতে গেলে আর 3-4 দিন সময় দেবো গা, থেকে বলা ইফতি দেখা দেওয়া। ঠিক আছে তাহলে, ভাই কেউ কিছু কোন কি করব? কি আর পারতো করবেন, ভাই, এত কথা। হ্যাঁ আপনি বাইরে একটু আপলোড করে দেন কষ্ট